2465 কিলো আর কি বাইকটা আমি চালাইছি। কিছু অসুবিধা আছে, এখনো ইঞ্জিন অয়েলটা কিন্তু অনেক ফ্রেশ। গাড়িটা এত সুন্দর সাউন্ড হয়, আর দেওয়ার আগে একটু ঝাঁকাই নেবো আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই 4B বাইকটি আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। তা কিছু বিষয় আছে, ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের কিছু উপকার হবে, সেই জায়গা থেকে আর কি আজকে এই ব্লগটি করা। তা আমি এই 4B বাইকে আগে আমার 24টা ইউজ করতাম, পরে মতুল 7100, পরবর্তীতে আপনার HPX 1 যেটা আছে এটা ইউজ করছি। তা এটাতে আমি প্রায় আপনার 2400 প্লাস বাইকটা রাইড করছি। রাইড করার ফলে আমাদের কাছে কিন্তু অনেক একটা আরামদায়ক হয়েছে। তা শুরুর থেকে যেটা এটার কিন্তু কিছু অসুবিধা আছে, যেটা শুরুর দিক দিয়ে একটু হয় আর কি। সেটা হচ্ছে কি, আপনার যখনই আপনার এই মোবাইলটা আপনার ঢালবেন, আমার কাছে মনে হচ্ছে আর কি, আমি যেটা পাইছি আর কি, মোবাইলটা ঢালার পরে আপনার গাড়িটা অনেক জ্যাম হয়ে যায়, গাড়িটা ভার হয়ে যায়। কিন্তু এটার মজা 500 কিলো পরে যায় আর কি। 500 কিলো পরে যায় যে যখন মোবাইলটা একটু ফেটে, তখন গাড়িটা এত সুন্দর সাউন্ড হয়, যা অসাধারণ। থ্রোটল রেসপন্স, গাড়ির সাউন্ড সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে হচ্ছে আপনার ব্যাপারটা হচ্ছে আপনার এটা আপনার যত ইঞ্জিন ওভারহিট হয় ততই আপনার ইঞ্জিনের সাউন্ড কিন্তু ফাটে না। যেমন অন্য 24 যে মোবাইলটা আছে, ওটাতে আপনার ইঞ্জিনের সাউন্ডটা ফাইটে যায়, কিন্তু এই মোবাইলটা আমি ইউজ করার পরে মোবাইলের আপনার ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু ফাটে নেই। আমার অনেক ভালো একটা পারফরমেন্স পাইছি। এই জন্য আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করা আর কি। তা এটার সাথে আমি নতুন করে আপনার লিকোমলির যেটা শুটার আছে বলি, অনেকে আছে মোস্টু বলি, যেটাই বলি না কেন, তা এটা আমি নতুন করে ইউজ করবো আর কি। এটার ফিডব্যাকটা পরবর্তীতে কোনো ব্লগে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তাই সেটা আমি আর এই গাড়িতে আবার ইনস্টল করবো আর কি। তাই HPX 1 এবং আপনার শুটার, এই দুটাই আমি এখন এই গাড়িতে ইউজ করব। তা বাদ বাকি তো আপনার শেয়ার করলাম যে মোবাইলটা আমার কাছে কীরকম লাগছে, পারফরমেন্সটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুধু যে 4B গাড়িতে তা না, কিন্তু আপনি এটাতে আপনার অনেক বাইকে ইউজ করতে পারেন। যাদের 10W30 গ্রেডের যাদের ইঞ্জিন মোবাইল যারা ইউজ করেন, তারা সবাই ইউজ করতে পারেন। আপনার এই মোবাইলটা ইউজ করে দেখতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে। তারপর আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। তার আগে আমরা মোবাইলটা ইনস্টল করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তা বাইকার্স, আমরা এই শুটার যেটা দেবো, এটা কিন্তু আমি বড় একটা কিনে নিয়েছি, কারণ এটা কিনে আমাদের লাভজনক বেশি। এই জন্য এটা 6 ml দেবো আর কি। তাই যেহেতু আমাদের 1200 গ্রাম মোবাইল, এই জন্য আমরা 6 ml দিব এটাতে। তা আপনারা এরকম একটা সিরিজ কিনে নিতে পারেন, আর এরকম এটা কিনে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য লাভজনক আর কি। আর দেওয়ার আগে একটু ঝাঁকাই নিব আর কি। এটা সুন্দর করে ঝাঁকাই নিব, ঝাঁকায় তারপর আমরা দিব। বাইকার্স, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আগের ইঞ্জিন অয়েলটা। তা এখনও ইঞ্জিন অয়েলটা কিন্তু অনেক ফ্রেশ এবং কি পুরো পরিষ্কার, আপনারা দেখতে পারতেছেন। পুরো কিন্তু একদম পুরো পরিষ্কার আপনার।
তা এই ইঞ্জিন তো এখন আপনাদের দেখায় যে আমি কত কিলোমিটার চালাইছি এটা, তা আপনার মিটারের রিডিংটা আপনাদের মাঝে শেয়ার করি। বাইকার্স আমাদের এটা হচ্ছে আপনার আগে আমি বাইকটা চালাইছি, এই মোবাইলটা ঢাইলে আপনার 2465 কিলো আর কি বাইকটা আমি চালাইছি এই আপনার HPX 1টা বেড়ে। এখন দেখে আমার বাইকটা কত কিলোমিটার রান করছে আর কি টোটালটা, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। তা আমার বাইকটা চলছে আপনার 13,120 কিলোমিটার বাইকটা রাইড করছে আর কি। তাই এই সে ব্যাপারটা বাইকার্স। তো আপনাদের তো দেখাইলাম যে বাইকার্স, তো আপনারা দেখতে পারলেন যে আমি HPX 1টা ইউজ করতেছি। বাইকার্স তো আপনাদের তো দেখাইলাম যে আমি HPX 1 এর আগে ইউজ করছি, আর নতুন করে আপনি আপনার মোস্টুটা অনেকে শুটার বলেন, যে যেটা বলি না কেন সেটা ইউজ আপনার ইনস্টল করলাম। তা এদের আপনার মোস্টুর ফিডব্যাকটা কীরকম আসে সেটা পরে কোনো নেক্সট কোনো ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনার HPX 1 এর ব্যাপারটা তো শেয়ার করলামই আপনাদের সাথে। তো আপনার চাইলে এটা আপনার যে কোনো বাইকে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারা ফিডব্যাক ভালো পাবেন। আর এটা কিন্তু কোনো আপনার রেসপন্সার ভিডিও না, জাস্ট এটা আমার কাছে ভালো লাগছে সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তা জাস্ট এটা আমার কাছে ভালো লাগছে সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো বাইকার্স আজকের ব্লগটি এই পর্যন্তই। বরাবরের মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড পরে রাইড করবেন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করবেন। এগুলো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।